ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব বা ইনফরমেশন আপনাদেরকে জানাবো, তা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের এক্সাম ক্যালেন্ডার, অর্থাৎ যে সমস্ত বিষয়ে এক্সামগুলো নেওয়া হবে সেই এক্সামের তারিখ কিন্তু প্রকাশ করে দিয়েছে। 2025-এ অনেকগুলো এক্সাম নিতে চলেছে ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তার মধ্যে থেকে ডাব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, পিএসসির ক্লার্কশিপ, পিএসসির মিসলেনিয়াস এবং পিএসসির একাধিক এক্সাম কিন্তু এই 2025 সালে হতে চলেছে। তো এই এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে সুখবর এনে দিল বলা যায়। তো সেক্ষেত্রে এখন আমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয় যে পরীক্ষা হবে না বা পরীক্ষা নেবে না। তো আমাদের এখন একটাই লক্ষ্য যে আমাদের পরীক্ষায় সাফল্য অর্জন করতে হবে, অর্থাৎ পরীক্ষাতে পাস করতে হবে। এই পরীক্ষায় পাস করার জন্য বা সাফল্য আনার জন্য আমি আজকে এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপসের কথা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো প্রত্যেককেই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, কিছু না কিছু অবশ্যই উপকার আপনাদের আসতে পারে। তো আমরা অনেক দিন ধরে ওয়েট করে আছি, যারা শিক্ষক বা শিক্ষিকার জন্য প্রিপারেশন করছেন। তো আমাদের অনেকেরই স্বপ্ন শিক্ষকতার, অনেকেরই স্বপ্ন শিক্ষিকা হওয়ার। তো সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে যদি আপনি আপনার প্রিপারেশনকে কঠোর মাধ্যমে করতে পারেন, প্রিপারেশনকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে যেতে পারেন। তো অবশ্যই বলবো আপনার কিন্তু সাকসেসফুল লাইফ আসবে। এর জন্য কয়েকটি টিপস আমি এক্ষেত্রে বলতে পারি যে টিপস ওয়ান, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টিপস ওয়ান, আপনাকে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে এই পরীক্ষাতে আপনাকে পাশ করতেই হবে। তার জন্য আপনাকে যত রকম ভাবে আহ, আপনার প্রিপারেশন করা উচিত সেইভাবে আপনাকে প্রিপারেশন করতেই হবে। প্রতিজ্ঞা, একদম মন থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে, আমার শেষ সুযোগ, আমার কাছে এই একটি অপরচুনিটি, এই অপরচুনিটি যদি চলে যায় আমার পরবর্তীতে কোনো আমি অপরচুনিটি আর পাবো না, সুযোগ আর আসবে না, এলেও আর কাজে লাগাতে পারবো না। অর্থাৎ শেষ সুযোগ, এই শেষ সুযোগকে আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে, জেদ নিয়ে আসতে হবে যে আমি এটাতে অবশ্যই পাশ করব, আমি এটার সাফল্য আমার মধ্যে আসবেই। তো এই ছিল প্রথম টিপস, যে প্রতিজ্ঞা আপনাকে নিতে হবে, তার যে পরিকল্পনা সেটা আপনাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় টিপসের কথা বলবো, তা হলো নেগেটিভ যে চিন্তাধারা, নেগেটিভ কথাবার্তা, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমরা জানি এখনকার সময়ে প্রত্যেকটা মানুষের মধ্য থেকেই কিন্তু নেগেটিভটাই বেশি আসে। আপনার পরিবার থেকেও আসতে পারে, আপনার পাড়ার থেকেও আসতে পারে, আপনার বন্ধুদের কাছ থেকেও আসতে পারে, অর্থাৎ এছাড়াও আপনার মাথা থেকেও নেগেটিভ কিন্তু আসতে পারে। এই সমস্ত নেগেটিভ থেকে আপনাকে দূরে থাকতে হবে, আপনার ব্রেনকেও দূরে রাখতে হবে। অর্থাৎ নেগেটিভ একটা খুব ভয়ঙ্কর একটা উম মানে ভয়ঙ্কর একটা দিক, যা আপনাকে কিন্তু কোন রকম রাস্তা দেখাবে না, আপনাকে অন্ধকারই দেখাবে। তো অতএব নেগেটিভ চিন্তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। জাস্ট একটা কথা বলি, আপনার মাইন্ড থেকেও কিন্তু নেগেটিভ যে কথা সেটা উৎপন্ন হতে পারে। যেমন ধরুন, ভাবছেন আপনি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অথবা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সাম সেটা আপনি দিতে চলেছেন পিএসসি। সেক্ষেত্রে আপনার মাথা থেকে হঠাৎ চলে এলো যে পিএসসি তো খুব সামান্য পরিমাণে সিট, আমি কি পারবো? হাজার হাজার প্রার্থী রয়েছে যারা আমার থেকে অনেক ভালো। এক্ষেত্রে আপনাকে এই নেগেটিভ থেকে দূরে রাখার জন্য সবসময় ভাবতে হবে যে অবশ্যই আমার একটি সিটের প্রয়োজন। তো আমি যদি সেভাবে প্রিপারেশন করি, নিশ্চয়ই আমি সাফল্য আনতেই পারবো। যদি একজন ভিজুয়াল ক্যান্ডিডেট, যে চোখে দেখতে পায় না, সে যদি পাস করতে পারে, সে যদি সাফল্য অর্জন করতে পারে, অন্য রাইটার নিয়ে লিখে যদি পাস করতে পারে, আপনি কেন পারবেন না? 100% আপনি পারবেন। এই পজিটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে আনতে হবে। থার্ড টিপস, যে প্রিপারেশন, অবশ্যই প্রিপারেশনের একটা রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। প্রিপারেশন আজকে করলাম, কালকে করলাম না, বা আজকে করলাম, দুদিন করলাম না, আবার পরে করব, এরকম কোন রকম ইরেগুলার প্রিপারেশন কিন্তু চলবে না বর্তমানে যে কোনো পরীক্ষার পাস করার জন্য। অতএব আপনাকে প্রিপারেশন করতে হবে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে, আপনাকে প্রিপারেশন করতে হবে কন্টিনিউ, আপনাকে প্রিপারেশন করতে হবে আপনার টাইম মতো, আপনি টাইম যে কোনো ভাবে বার করতে আপনাকে হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, কাজ করতে করতেও আপনাকে টাইম বের করতে হবে, অফিসে থাকলেও আপনাকে টাইম বের করতে হবে। অতএব আপনি যদি মাঠে থাকেন তবু আপনাকে কিন্তু টাইম বের করতে হবে। টাইম বের করে আপনার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে কন্টিনিউ করতে হবে। যারা বিভিন্ন কাজের মধ্যে আছেন, যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন কাজের মধ্যে আছেন, হয়তো টাইম সেই সময় পাচ্ছে না, কিন্তু অন্য সময়েও আপনাকে কিন্তু টাইমটাকে বের করে যে প্রিপারেশন সেটা করতে হবে।
কেউ 7 ঘন্টা প্রিপারেশন করে, কেউ 12 ঘন্টা করে, কেউ 16 ঘন্টা করে। অর্থাৎ যে যেরকম ভাবে পারবেন অ্যাটেনশন দিয়ে টাইম বের করে নির্দিষ্ট মাত্রায় কিন্তু আপনারা প্রিপারেশন শুরু করতে দেন, আর কয়েকটা মাস পরে কিন্তু এক্সামটা হয়ে যাবে। আর মাদ্রাসার মতো করবেন না। দেখবেন মাদ্রাসাতে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, সেখানে আমরা ভাবছিলাম পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা অলরেডি হয়ে গেল। রেজাল্ট আসবে কি আসবে না, বারবার আমরা কমেন্ট করতাম কবে রেজাল্ট আসবে, কবে রেজাল্ট আসবে। রেজাল্টও বেরিয়ে গেছে, যারা পাস করতে পেরেছে তারা ইন্টারভিউ দিয়েছে। অতএব ইন্টারভিউ পর্যায় শেষ। এবার তারা কিন্তু ফাইনাল সিলেকশন হবে, স্কুলে যোগদান করবে। তো অতএব আপনাদেরকে বারবার বলবো, শেষ সুযোগ কাজে লাগান, নির্দিষ্ট প্রিপারেশন করেন। প্রিপারেশন করতে করতে মনে হবে দেখবেন আর একটু সময় হলে ভালো হতো, আর 1 মাস পিছিয়ে গেলে ভালো হতো, প্রিপারেশন করতে করতে। অর্থাৎ প্রিপারেশনের মধ্যে থাকলে কিন্তু আপনার আর কোনো রকম প্রবলেম হবে না, আর কোনো রকম নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা এগুলো আশা করি আসবে না। আপনি কন্টিনিউ প্রিপারেশন করতে থাকেন, এটুকুই আপনাকে বলবো। আপনার সাকসেস আপনাকে কেউ এনে দেবে না, না আপনার বন্ধু এনে দেবে, না আপনার পাড়া প্রতিবেশী এনে দেবে। আপনাকে নিজেকে নিয়ে আসতে হবে, নিজের প্রিপারেশনের মাধ্যমে দিয়ে নিয়ে আসতে হবে। এই ছিল প্রিপারেশনের ছোট্ট টিপস। পরবর্তী যে টিপসের কথা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা টিপস বলবো, যে সেলফ স্টাডি। অবশ্যই প্রত্যেককে বলবো সেলফ স্টাডির ওপর কোনো বিকল্প নেই। যদি আপনারা ঠিকমতো সেলফ স্টাডিটা করতে পারেন, অবশ্যই আপনি সাফল্য আনতে পারবেন, আপনি পাস করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। সেলফ স্টাডি যে যত বেশি করবে সে তত এগিয়ে যাবে। আমরা জানি প্রত্যেকেই বিভিন্ন কোচিং এ এখন আমরা অ্যাডমিশন হই, সেটা হওয়ার কোনো ব্যাপার নেই। অ্যাডমিশন নিতেই পারেন, বিভিন্ন কোচিং সেন্টারে পড়তেই পারেন। কিন্তু মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সেলফ স্টাডি। আর সেলফ স্টাডি কিভাবে করবেন? না, আপনাকে বিভিন্ন বুক কালেক্ট করতে হবে। ভালো, ভালো রাইটারের লেখা বুকগুলো আপনি কালেক্ট করেন। আর সেই বুক থেকে আপনি কন্টিনিউ যে সেলফ স্টাডি সেটা করেন, আপনি নোট করেন। এইগুলো করবেন, অবশ্যই আপনার যে সাকসেস সেটা কিন্তু আসবে। 100% বলতে পারি সেলফ স্টাডির বিকল্প কিছু নেই। সেলফ স্টাডি করুন, বিভিন্ন মানে ভাবে কোশ্চেন কালেক্ট করুন, আপনার কনফিউজ সেটাকে দূর করুন, প্র্যাকটিস সেট বেশি, বেশি করুন। পার চ্যাপ্টার পড়া হয়ে গেলে অবশ্যই একটা টাইম মেইনটেইন করে আপনারা সেই সমস্ত চ্যাপ্টারের যাবতীয় যে কোশ্চেন সেটা 500 টা হতে পারে, সেটা 1000 টা হতে পারে। আপনারা কিন্তু প্র্যাকটিস করে সেই কোশ্চেন গুলো সলভ করুন। যেগুলো ডাউট আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার করুন। সেলফ স্টাডি এভাবে করুন, আপনারা সাকসেস পাবেনই পাবেন। সবশেষে বলবো যে সাফল্য কেউ এনে দেয় না, সাফল্য নিজেকেই আনতে হয়। আর সেটা কিভাবে আনবেন? পুরোপুরি নিজের ওপর হার্ড প্রিপারেশন করুন, এবং প্রিপারেশনই আপনাকে সাকসেস এনে দেবে, এটুকু বলতে পারি। আপনার স্বপ্ন সার্থক হবে, এটুকু বলতে পারি। আপনার পরিবারের স্বপ্ন সার্থক হবে, আপনি মাথা উঁচু করে চলতে পারবেন, আপনাকে সবাই রেসপেক্ট করবে। যদি আপনি আপনার সাকসেস লাইফ নিয়ে আসতে পারেন, তবেই সেটা সম্ভব। এসএলএসটি প্রসঙ্গে একটু কথা বলে নিই। আমরা যারা এসএলএসটির নিউ এসএলএসটির বিজ্ঞাপনের জন্য ওয়েট করে আছি দীর্ঘ বছর ধরে, তো অবশ্যই এসএলএসটি যেমন একটি শিক্ষক নিয়োগের এক্সাম, এটাও বলতে পারি পিএসসিরও কিন্তু শিক্ষক নিয়োগের এক্সামও কিন্তু হচ্ছে। অর্থাৎ এসএলএসটির জন্য যে প্রিপারেশন সেটাও কিন্তু অনেকটা পিএসসি একই প্রিপারেশন, কিছুটা হয়তো তফাৎ আছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো যে নিউ এসএলএসটিও হবে, বিজ্ঞাপন আসবে। আমরা জানি প্রত্যেককে যে 26,000 মামলা সেটা প্রায় হিয়ারিং হচ্ছে অলরেডি, আর কয়েকটি হিয়ারিং পরেই কিন্তু তার একটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে, এবং কমিশন নতুন যে বিজ্ঞপ্তি সেটা দিয়ে দেবে। নিউ এসএলএসটি 9 to 12 এবং আপার প্রাইমারির কিন্তু বিজ্ঞপ্তি আসবে। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে স্টাডির মধ্যে থাকার জন্য, কন্টিনিউ স্টাডি করার জন্য, স্টাডির যে একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ লাইফ সেটা প্রত্যেকেই জানেন। আমি বারবার কেন বলছি, যাতে আপনাদের এই জিনিসটাই মনের মধ্যে গেঁথে যায় যে পড়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তো অবশ্যই এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, তথ্য, যা আপনাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগারই কথা। যাই হোক, আপনারা পাশে থাকুন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।